দেখতে কত সুন্দর, আর কালারটা। ইলেকট্রিসিটিতে কোনো প্রবলেম আছে তো নিচে গেছে। ডিসিশন মানুষের কিভাবে মিনিশের মাথা চেঞ্জ হতে পারে। এই থ্যাঙ্কস গড। আর এখানে করলা ফ্রাইও রেডি। এগুলো ওপর থেকে একটু ধনেপাতা, হাইট মেজার চলছে এখানে এখন। এই যে আমার ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট। এটা হচ্ছে গ্রিন মুগ ডালের একটা চেলা হবে। এখানে আছে হচ্ছে পেঁয়াজ আর কি লঙ্কা আর নুন আর একটু দই, ব্যাস। না 12 o'clock। আর এখানে আমার আর আমার দাদার চা বসে গেছে, আর এখানে আমি এটা বানানো স্টার্ট। ব্রেকফাস্ট বানাতে বানাতে একটা বড় কাজ। এই যে দুটো মাছ এখানে বের করে রাখলাম, দু রকমের মাছ। আর এখানে একটা হচ্ছে, এখানে একটা হয়ে গেছে। এটা চায় তৈরি। কিচেনে থাকলে একটার জায়গায় অনেকগুলো কাজ হয়। এই যে আজকে ভারভা করলা বানাবো, তো এই যে করলাগুলোকে আমি এরকমভাবে কেটে এখান থেকে যত নাড়ি ভুড়ি আছে সব বের করে নিয়েছি। চায়ে আমার টেস্টি হেলদি ব্রেকফাস্ট, সাথে আছে মেয়োনিজ। আর এখানে আমার ব্লগ চলছে, আর একটা রাইডারি ব্লগ। Hi everyone, good morning, welcome back to the channel and welcome back to my new another episode। ছাদে এসেছি ড্যাডাকে নিয়ে জল দেওয়াতে। সো চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। সো লেট গেট স্টার্ট দ্য ব্লগ। উচ্ছে গেছে, এই যে অজস্র ফুল এসছে। উচ্ছেও কবে আসবে জানি না। আর এই যে লঙ্কা গাছেও কিন্তু অনেক ফুল আছে, লঙ্কাও আছে যদিও বা, ফুলও অনেক আছে। আজ সুন্দর দুটো ফুল ফুটেছে। এরকম একটা স্টিকের মধ্যে এরকম 4-5টা ফুল, মানে 4টে ফুটবে, আরও দুটো পরে ফুটবে। আর আজকে একটা অলরেডি ফুটে গেছে, ওই পাশেও আরেকটা আছে। জানি না এটা কি গাছ, লিলিফ এরকম কিছু একটা বলে। দেখতে কত সুন্দর, আর কালারটাও কিন্তু একটা দুর্দান্ত কালার। রান্না করতে যাব, সব কিছু রেডি করে রেখেছি, বাট এখন দেখছি যে আমাদের ইলেকট্রিসিটিতে কোনো প্রবলেম আছে। তো নিচে গেছে আমাদের যে সিকিউরিটি, ও নিচে গেছে চেক করতে। তো বলছে কোনো প্রবলেম আছে, মিস্ত্রিকে ডাকতে হবে, দিয়ে প্রবলেম সলভ করাতে হবে, ও পারবে না। তো জানি না এই কখন এখন লাইট আসবে, দেন রান্না করব। এবার 3টে পদ রান্না থেকে হয়তো 2টো পদ কমিয়ে দিতে হবে বা একটা পদ কমিয়ে দিতে হবে, দেখা যাক কী করা যায়। থ্যাঙ্কস গড, লাইট চলে এসছে। বাট এটা ইলেকট্রিসিটির কোনো প্রবলেম ছিল না, প্রবলেম ছিল হচ্ছে আমাদের রিচার্জ শেষ হয়ে গেছিলো। এই যে ও এসে আমাকে ফোন করে বললো রিচার্জ শেষ হয়ে গেছে, দিয়ে আমি ওকে পয়সা দিলাম, মানে সিলিং দিলাম, ও রিচার্জ করে এনে দিলাম। ডিসিশন মানুষের কিভাবে মিনিশের মাথা চেঞ্জ হতে পারে, এই ভাবলাম এটাকে আর করব না, যেহেতু ইলেকট্রিক প্রবলেম আছে। তো যেই ইলেকট্রিসিটি চলে এসছে, রিচার্জ হয়ে গেল, তো ডিসিশনস এগেইন চেঞ্জ। তো এখানে বসিয়ে দিয়েছি এই উচ্ছেটাকে বয়েল করতে, বয়েল না জাস্ট হালকা একটু গরম জলে এটাকে সেদ্ধ করে নেব, তেতো ভাবটা কাটানোর জন্য। এখানে অ্যাড করে দেবো একটু নুন। ভারভা উচ্ছের জন্য লাগবে পেঁয়াজ, কাজু আর এখানে লঙ্কা, এটা দিয়ে দেবো। অ্যান্ড সাথে দেবো হচ্ছে এই যে কিছু বীজ, যেগুলো উচ্ছে থেকে বার করেছিলাম, সবটা দেবো না, আধ থেকের মতো দেবো। অ্যান্ড একটু টমেটো কুটি কুটি করে কেটে দেবো। অ্যান্ড দেবো হচ্ছে একটু রসুনের পেস্ট।
অ্যান্ড দেবো হচ্ছে একটু আদা পেস্ট ব্যাস। আর সাথে দেবো একটু পোস্ত, এই যে 1 চামচ 2 চামচ। ভালো করে এবার একটু গ্রাইন্ড করে নেব, সুন্দর করে একটা পেস্ট হয়ে গেছে। এটা উচ্ছে ভাজবার জন্য এখানে 50% মশলাটা কষে এসছে এই মাছের ঝোলের জন্য। আর আমি দিয়ে দেবো হচ্ছে ফুলকপি আলুটা। ফুলকপিটা বেশি, আলুটা কম, যেহেতু আলুটা কিছুদিন একটু অ্যাভয়েডই করছি, কারণ অনেকদিন ধরে দেখছি আলুটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে। আর এদিকে উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে স্ট্রেন্থ করে নেবো। গরম তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার করে রাখা পেস্টটা ধীরে ধীরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এই যে মিক্সার ধুয়ে জলটা একটু এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে নর্মাল ঘরোয়া মশলা, জিরে, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, হালকা গরম মশলা, এই সমস্ত দিয়ে এটাকে ভালো করে একটা ড্রাই পেস্ট বানিয়ে নিতে হবে। এই যে পড়ে গেছে সব মশলাটাই, শুকনো মশলা যেগুলো। এর মধ্যে আমচুর পাউডারও দেওয়া যেতে পারে, একটু লেবুর রসও দেওয়া যেতে পারে, কিন্তু আমচুর পাউডারটা আমার কাছে অ্যাভেলেবেল নেই। বাট লেবুর রসটাকে আমি ইগনোর করলাম, আজকে দেবো না। সো এরমভাবেই করবো। হ্যাঁ, তবে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখন দেবো হচ্ছে 1 চামচের মতো বেসন। 1 চামচের মতো বেসন। যেহেতু চিনি খাবো না, তো সেই কারণে চিনির বদলে একটু গুড়। মাছের ঝোল রেডি হয়ে গেছে। এখানে এটাও রেডি হয়ে গেছে, এই মিক্সচারটাও রেডি হয়ে গেছে। এটাকে শুধু এখন এর মধ্যে ফিল করব, উচ্ছের মধ্যে। এই যে এখানে করলার মধ্যে ফিল করা হয়ে গেছে মশলাটা। এরকম উল্টে পাল্টে এগুলোকে মশলা ফিল করে ভেজে নিতে হবে, সেটাই করছি সব দিকটাতে। অল্প অল্প করে তেল দিয়ে, এখানে কিন্তু সাদা তেল ইউজ করেছি, এর আগে সর্ষের তেল দিয়ে এই স্টাফিংটাকে বানিয়েছিলাম, যে মশলাটা ওটা বানিয়েছিলাম সর্ষের তেল দিয়ে। গরম ভাতে কিন্তু এটা খুব ভালো লাগে খেতে, জানি না আমার হাতে কেমন লাগবে। আর এখানে করলা ফ্রাইও রেডি, এগুলো আমি করে গিয়েছিলাম। আর এগুলো হচ্ছে ড্যাডা বানাচ্ছে। তো এখন রাইস নেওয়ার পালা, মানে এখন লাঞ্চ করার পালা। টাইমটা অনেক হয়েছে, ঘড়ির কাঁটায় 1:15। এই যে আমার লাঞ্চ হচ্ছে, একটু নুন নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, আর এই যে করলা ভাজা বেড়ে নিয়েছি, ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। এবার এটা অনেক বছর বাদে টেস্ট করে দেখি কেমন হয়েছে ব্যাপারটা। তিতেও লাগছে না, মিষ্টি লাগছে না, খুব টেস্টি না, আবারও বানানো যেতে পারে এরকম একটা রেসিপি। যদি ওরকম উচ্ছে ভাতে বা করলা ভাতে খাওয়া যায়, তাহলে এই জিনিসটা খাওয়াও কোনো বড় ব্যাপার না বলে আমার মনে হয় আর কি। टेस्टी। हाउ वाज टेस्ट करेला, कैसे लगा अमन, कैसे लगा? पहले जैसा था जब नैनीताल ओ शीला आंटी ने बनाई थी नैनीताल पे, वैसे टेस्ट है? खराब है उससे? अच्छा है। उसका टेस्ट आप लोगों को याद भी है एक्चुअली? आपने बिंदी लगाया बाबू? आपने बिंदी लगाया या नहीं? यार पिंपल्स आया था, आपने खोट दिया। বাইরে খুব সুন্দর রোদে দিয়ে রেখেছে ড্যাডা হচ্ছে জিরে গুঁড়ো। না দেখলে, না বাইরে এলে তো হয়েই যেত, মানে এরকমই পড়ে থাকতো। জিরে গুঁড়ো না, সরি ভুল বললাম, জিরে গুঁড়ো করার জন্য। ও মা, এই ফুলটা তো আজকে আমি দেখিনি ফুটেছে, যে কোথায় গিয়ে ফুটেছে দেখো। হ্যাঁ এই দেখো,
দেখিয়ে নি আজকে এই বেরি ফুল ফুটেছে। গুড ইভিনিং এভরিওয়ান। অনেকক্ষণ বাদে লাঞ্চ করে অনেক কাজ সেরে তারপরে পেশেন্ট ট্রিট করে এখন আমি ফ্রি। এখন যাব কিচেনে, রাতের যে ডিনারটা বানাতে হবে সেটার কিছু প্রিপারেশন ড্যাডা অলরেডি করে গেছে, আমি শুধু গিয়ে এটা কুক করবো। চল, এই যে এখানে ড্যাডা এই মাছগুলোকে ফ্রাই করে গেছে। এইগুলোকে অ্যাকচুয়ালি এখানে পমফ্রেট মাছ বলা হয়, বাট আমি জানি না, টেস্টটা অতটা আমার তো আসে না, কিন্তু দেখতে অনেকটা পমফ্রেট মাছের মতনই। আর কালকে আমি ফ্রাইও করেছিলাম, যেটা আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, ওটাও খুব তাড়াতাড়ি পোস্ট করব এডিট করে। তো অতটা আমার খেতে তো পমফ্রেট মতো লাগেনি, কিন্তু দেখতে একদমই সেম টু সেম ওরকমই। তো আমি এখন পমফ্রেট মাছের কারিটাকে বানাবো। শোনা আসার আগে এই কাজগুলো সেটা রাখলে কি একটু দুজনে মিলে বসে বসে সারা দিনের আমার পুরো দিনটা কিভাবে গেল, যে সারা দিনের যে যত গল্প হয় সেগুলোকে অ্যাটলিস্ট করা হয়। আর যদি কিছু কাজ থাকে তাহলে আর বসাও হয় না, কোনো গল্পও হয় না। তো এগুলো তো লাইফে দরকার না, যেমন রান্নার করাও দরকার, খাওয়াও দরকার, আর এই যে একটুখানি বরের সাথে বসে টাইম স্পেন্ড করাও দরকার, বিকজ লাইফ ইজ টু শর্ট। আচ্ছা, এখানে আমি যেহেতু একটা মাছের ঝাল বানাবো, তো পেঁয়াজটাকে একটু আজকে আর মানে দেবো না ঝালে, সর্ষে বাটা দিয়ে বানাবো। তো কিছুটা সর্ষে নিয়ে নিই অল্প করে, এনাফ। অ্যান্ড দেন একটু জিরে বেটে নেবো এর সাথেও, অ্যান্ড দেন কিছু কাঁচা লঙ্কা। বাট এটা প্রথমে একটু আমি মানে গ্রাইন্ড করে নেবো, নইলে না কাঁচা লঙ্কাটা দিলে আমাকে জল দিতে হবে, ভালোভাবে গ্রাইন্ড হবে না। তো সেই কারণে কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করব, সর্ষেটা জিরেটা একটু বেটে নিই। এই যে একটা পাউডার ফর্মে চলে এসেছি, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, এই, আর সাথে একটু জল অ্যাড করব, জল আর একটু হলুদ। এই যে সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে, ঢেকে রেখে দিই। আর এদিকে তেল অলমোস্ট গরম হয়ে গেছে, আর এই গরম তেলে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে। সকালেও কালো জিরে, মানে লাঞ্চেও কালো জিরের খাওয়া হয়েছে, এখনও কালো জিরে। আমার মনে হয় এরকমভাবে ঝাল ঝাল একটু কালো জিরে দিয়ে বানালে একটু বেশি টেস্ট হয়। আর কিছু টমেটো কাটা আছে, তো এগুলোকেও দিয়ে দেবো। সবটা দেবো না, অর্ধেক দেবো। আর এর সাথে একটু অ্যাড করবো হচ্ছে এখানে আদা আর রসুন বাটা সামান্য পরিমাণে। এই সব রকম মশলা এখানে দিয়ে দিয়েছি, লঙ্কা, জিরে, তারপরে হচ্ছে নুন আর একটু হলুদ। এই যে মশলাটা এখানে অ্যাড করে দিলাম, এটা একটু জল দিয়ে ধুয়ে তো অ্যাড করলাম। ব্যাস, মশলাটা হালকা কষিয়ে নিয়েছি, ধরো বেশি কষলে না তিতো হয়ে যাবে। তো এবার মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। ওপর থেকে একটু ধনেপাতা, ব্যাস, তবেই আমার হচ্ছে পমফ্রেট মাছের কারিটা হচ্ছে ডান। একে বেশি তো ফোটানো যাবে না, হালকা এখানে ফুটে এলেই নামিয়ে নেব। দিয়ে দিলাম ঢাকা, ব্যাস। এখানে মাছ রেডি হয়ে গেছে, সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, ফ্রাই না আর কি, লাইক এ কারি টাইপের। রেডি হয়ে গেছে আমার পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল। চলে এসেছি আবার আমাদের সুন্দর ছাদ বাগানে, অ্যান্ড সাথে করে নিয়ে এসেছি কিছু জিনিস কার্যকারী। এই যে এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের বীজ, আর এটা হচ্ছে গেন্দা ফুলের বীজ। এটা হচ্ছে একটা, জানি না, আমার গাছ ছিল, এর ফুলটার নাম ঠিক মনে নেই আমার। তো এইগুলোকে হচ্ছে লাগানো হবে এখন। এই যে মাটিগুলো কালকে ড্যাডা অ্যারেঞ্জ করে গেছে, তো এর মধ্যেই লাগানো হবে। আওয়াজ করিস না বাবু। হ্যাঁ, এ বাবু জল নিয়ে আয়, জল, মাটিগুলো ড্রাই হয়ে গেছে বাবু রে। ওই দেখ ওখানে একটা বটল আছে, এমটি বটল। স্প্রেড কর।
চাঁদ মামা দেখা যাচ্ছে, দিনের আলোতে চাঁদ মামা। এটা হচ্ছে নীলকণ্ঠ, এই নীলকণ্ঠ ফুলের বীজ। যে এই যে ছেলেদের পাপা চলে এসছে, আর পাপা চলে এসেই ছেলেদের হাইট মেজার করছে। বাহ, হাইট মেজার চলছে এখানে এখন। যাও আমার আমার নাম যাও। একটুখানি বেশি আদর্শ। হ্যাঁ सेम সেম, एकदम सेम। আচ্ছা। टच हुआ ना आपका सर पे? ये এখানে কিছু সসেস ফ্রাই করে নিচ্ছি আদেশ আর আমানের জন্য। কারেলা ভর্তাটা ভালো ছিল, খুব সুন্দর। তার পমপ্লেটের সাথে তুমি যে উচ্ছে দিয়ে এটা বানিয়েছো, করলা ভর্তা। করলা ভর্তা না, করলা ভর্তা না জান, ও ভরবা কারেলা, ভরবা কারেলা। তো চলো, আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, 8:30 বাজছে। একটু যাচ্ছি একটু হাওয়া খেতে বাইরে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, সেই শুরু থেকে স্টার্ট করেছি আজকের ব্লগ। আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। গুড নাইট, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই। বাই বাই।